আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমি ৪ টা স্কিলের বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। এই ৪ টা স্কিল যদি আপনাদের থাকে তাহলে আপনারা আশপাশে থাকা অন্য ১০ জন থেকে এগিয়ে থাকবেন। এই ২০২৫ সালে এসে আপনাকে যদি নিজেকে স্মার্ট এবং সফল জায়গায় দেখতে চান তাহলে অবশ্যই ৪ টা বিষয়ে আপনাকে অভিজ্ঞ হতে হবে। অর্থাৎ এই ৪ টা বিষয় আপনাকে অবশ্যই ভালোভাবে আয়ত্তে আনতে হবে। তো আর দেরি না করে ৪ টা বিষয় আপনাদের সামনে আমি একে, একে উপস্থাপন করছি। তার মধ্যে ১ম যে বিষয়টা সেটা হচ্ছে ডিজিটাল লিটারেসি। এখন কথা হচ্ছে ডিজিটাল লিটারেসিটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে এই বর্তমানে ডিজিটাল যত প্রযুক্তি আছে, এই প্রত্যেক প্রযুক্তি সম্পর্কে আপনার সম্যক ধারণা রাখা। প্রতিটা প্ল্যাটফর্ম বা প্রতিটা ডিজিটাল প্রযুক্তি কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে এখান থেকে আপনি উপকার হাসিল করবেন, কিভাবে এটা আপনার ক্ষতি করছে, আপনার কাজের ক্ষেত্রে এটা কতটুকু ইফেক্ট পড়বে, আপনার কাজটাকে কি আসলেই এই ডিজিটালের অন্তর্ভুক্ত করা উচিত কিনা? যেমন আমরা বলতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যম। তো সবাই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। কিন্তু আপনি এটাকে নিয়ে একটু ভিন্নভাবে চিন্তা করবেন। যে আসলেই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি কতটুকু সময় দেওয়া উচিত? এখান থেকে আপনি কি, কি অর্জন করতে পারবেন এবং এটা আসলেই কিভাবে ব্যবহার করা উচিত? কিভাবে ব্যবহার করলে আপনি লাভবান হবেন? এছাড়াও আপনি এআই টুলস সম্পর্কে আপনাকে অভিজ্ঞতা রাখতে হবে, জানা থাকতে হবে এআই টুল গুলো কিভাবে ব্যবহার করতে হয়? এগুলো কিভাবে আমাদের কাজে আ অংশগ্রহণ করতেছে বা এগুলোকে কিভাবে আমরা আমাদের কাজের আ মানে অংশীদার বানাতে পারি, এগুলো থেকে আমরা উপকার হাসিল করতে পারি। তো এই যে ডিজিটাল যা কিছু উৎপন্ন হচ্ছে বা যা কিছু তৈরি হচ্ছে, যা কিছু আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে, এগুলো সম্পর্কে একদম টোটালি একটা অভিজ্ঞতা অর্জন করা, দক্ষতা অর্জন করা, এগুলো সম্পর্কে একটা ধারণা অর্জন করা, নলেজ অর্জন করা, এটাকে বলা হয় ডিজিটাল লিটারেসি। তো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে যদি আপনি অন্য ১০ জন থেকে এগিয়ে থাকতে চান তাহলে অবশ্যই ডিজিটাল লিটারেসি এ বিষয়ে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। এই স্কিলে আপনাকে অবশ্যই পারদর্শী হতে হবে। দ্বিতীয়ত যে স্কিলটার ব্যাপারে আমি আপনাদেরকে অবহিত করছি সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স এর মানেটা হচ্ছে যে মানুষ কিভাবে রিঅ্যাক্ট করছে, মানুষ কিভাবে সমাজে কোন বিষয়টাকে গ্রহণ করছে এবং মানুষ সমাজে কোন বিষয়টাকে বর্জন করছে। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। এক কথায় মানুষের পালস কি সেটা আপনাকে বুঝতে হবে। মানুষের অনুভূতি বুঝতে হবে, মানুষের রিঅ্যাক্ট বুঝতে হবে। আপনি কোন একটা কাজ করছেন, তো আপনি আপনার মতন কাজটা করে যাচ্ছেন। কিন্তু মানুষ এই ব্যাপারে কি মন্তব্য করছে, মানুষ এই কাজটা কিভাবে গ্রহণ করছে সেটা সম্পর্কে আপনি কোন ধরনের খেয়াল করলেন না বা বিষয়টাকে অবহিত হইলেন না। আপনি আপনার মতন কাজ করে যাচ্ছেন। তাহলে আপনি কখনোই সফলতা পাবেন না। বরংস আপনি যে কাজটা করছেন সেই কাজটা সম্পর্কে সামাজিক ধারণা কি, মানুষের এই ব্যাপারে রিঅ্যাক্টটা কি, অথবা আপনার এই কাজের সাথে প্রাসঙ্গিকভাবে আপনি মানুষের অভিমত কি, মানুষ কি চাচ্ছে সে বিষয়টা অবশ্যই আপনাকে জানতে হবে। এটাকে আমরা বলতে পারি ইমোশনাল ইন্টেলিজেন্স, অর্থাৎ মানুষের রিঅ্যাক্ট কোন বিষয়ে কি সেটা আপনাকে অবশ্যই অবহিত থাকতে হবে। তৃতীয়ত যে স্কিলটার ব্যাপারে আপনাকে বলছি যে হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। অ্যাডাপ্টেবিলিটি মানে হচ্ছে আপনারা জানেন যে প্রতিনিয়তই ডিজিটাল অনেক কিছুই উৎপন্ন হচ্ছে, অনেক কিছুই আমাদের সামনে আসছে। যেমন এর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে আমরা এআই কে বলতে পারি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বলতে পারি, ইনস্টাগ্রাম বলতে পারি, টুইটার কে বলতে পারি বা যেটাকে এখন এক্স বলা হচ্ছে, অথবা আমরা ইউটিউব বলতে পারি। এরকম যত প্রযুক্তি আমাদের সামনে আসছে, এই প্রত্যেকটা প্রযুক্তি কিন্তু ডে বাই ডে আপডেট হচ্ছে। তো আমরা যদি এই প্রযুক্তিগুলো আপডেটের সাথে, সাথে নিজেকেও আপডেট করে নিতে পারি বা যখনই কোনো একটা বিষয়ের পরিবর্তন আসছে অথবা নতুন কোনো একটা প্রযুক্তি আসছে, এটা কে কত তাড়াতাড়ি শিখতে পারে। তো আমি যদি এটাকে খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারি, তো স্বাভাবিকভাবেই আমি অন্যদের থেকে এগিয়ে যাব। সুতরাং যখনই যে পরিস্থিতি আসুক, যখনই যা উৎপন্ন হোক তা খুব দ্রুত সময়ে শিখতে পারা, বুঝতে পারা এবং সেটাকে কাজে লাগাতে পারা, একে বলা হয় অ্যাডাপ্টেবিলিটি। সুতরাং আপনার মধ্যে যদি এই অ্যাডাপ্টেবিলিটিটা না থাকে, অর্থাৎ আপনি যদি কোনো একটা বিষয়কে তাৎক্ষণিকভাবে বা খুব অল্প সময়ের মধ্যে বুঝতে না পারেন, এবারে আপনার নলেজ অর্জন করতে না পারেন, তাহলে অবশ্যই আপনি অন্যদের থেকে পৃথক হয়ে যাবেন বা অন্যদের থেকে পিছিয়ে যাবেন। সুতরাং অবশ্যই আপনাকে অ্যাডাপ্টেবিলিটি বা কোনো একটা বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে জ্ঞান অর্জন করা বা খুব দ্রুত সময়ে জ্ঞান অর্জন করা, এই দক্ষতাটা অবশ্যই আপনাকে অর্জন করতে হবে। চতুর্থ যে স্কিলটার ব্যাপারে আপনাদেরকে বলছি সেটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন।
ইফেক্টিভ কমিউনিকেশন বলা হয় আপনি কারোর সাথে যোগাযোগ করছেন বা কারোর সাথে কথা বলছেন, অথবা আপনার কোনো একটা বিষয়কে আপনি প্রেজেন্ট করছেন। তো এটা যদি আপনি খুব দক্ষতার সাথে কাজটা করেন, তাহলে মানুষ আপনার সেই প্রচারণা, আপনার সেই কথা, আপনার সেই উপস্থাপনের প্রতি আকর্ষিত হবে। আর যদি আপনি ভালোভাবে আপনি কমিউনিকেশনটা মানে প্রেজেন্ট করতে না পারেন, যোগাযোগটাকে আপনি উপস্থাপন করতে না পারেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনার সাথে মানুষ আপনার যোগাযোগের ফিরতি যে আনসার, ফিরতি যে উত্তর, ওইটাতে তারা আগ্রহী হবে না। সুতরাং আমাদের অফলাইনে হোক, অনলাইনে হোক, সর্ব জায়গায় এই কমিউনিকেশন স্কিলটা অথবা ইফেক্টিভ কমিউনিকেশন যেটাকে বলা হয়, এটার গুরুত্ব অনেক বেশি। আপনাকে গুছিয়ে কথা বলতে পারা, কোনো একটা বিষয় সুন্দর করে উপস্থাপন করতে পারা, কোনো একটা বিষয় মানুষকে বোঝাতে সক্ষম হওয়া, কেউ যদি কোনো একটা বিষয় সম্পর্কে ভুল বোঝে, সেই ভুলটা কিভাবে আপনি ভেঙে দিবেন এই ব্যাপারে আপনার ধারণা রাখা, অর্থাৎ সামগ্রিকভাবে যোগাযোগের ব্যাপারে একটা প্রভাবশালী ভূমিকা পালন করতে পারা, এটাকে বলা হয় ইফেক্টিভ কমিউনিকেশন। সুতরাং অবশ্যই আরো 10 জন থেকে যদি আপনি এগিয়ে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইফেক্টিভ কমিউনিকেশনে পারদর্শী হতে হবে। সম্মানিত দর্শক, এই যে 4টা স্কিল আপনাদের সামনে বললাম, আমি এখানে জাস্ট আপনাদের সামনে এগুলো একটু প্রেজেন্ট করলাম, আপনাকে অবহিত করলাম। আপনি যদি অবশ্যই আরো 10 জন থেকে নিজেকে এগিয়ে রাখতে চান, তাহলে এইগুলো সম্পর্কে ইউটিউব এবং গুগলে আরো বেশি আম চর্চা করুন এবং এই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করুন, এবং কিভাবে এই বিষয়গুলো অর্জন করা যাইতে পারে এ ব্যাপারে প্রচেষ্টা এখনই শুরু করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।